হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো তোমরা ভিডিও আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমরা ক্লাস 10-এ আর কে নারায়ণের লেখা একটি ছোট গল্প ফাদার সেলফ, এই গল্পটি নিয়ে আলোচনা করব। তো তোমাদেরকে সবার প্রথমেই বলে রাখি, এই গল্পটার সাথে আমরা ক্লাস 9-এ একটা গল্প পড়েছিলাম, টম লুজেস এর টুথ। সেই গল্পটার অনেকটা মিল রয়েছে। ঠিক আছে, কিভাবে মিল রয়েছে সেটা গল্পটা পড়লেই আমরা বুঝতে পারবো। আচ্ছা, এই গল্পটা আমাদের আর কে নারায়ণের সম্পর্কে আমি আগে দু এক কথা জানিয়ে রাখি তোমাদেরকে। আর কে নারায়ণ আমাদের একজন ভারতীয়, যিনি ইংরেজি সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। মানে ইংরেজিতে ছোট গল্প বা বিভিন্ন রকমের সাহিত্য সৃষ্টি করে তিনি মেমোরেবল বা চিরস্মরণীয় হয়ে রয়েছেন। তো এই যে ছোট গল্পটা ফাদার সেলফ, এটা তার মালগুড়ি ডেজ, তার ছোট গল্পের যে কালেকশন মালগুড়ি ডেজ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, আমাদের সাহিত্যের একটা খুব আহ গুরুত্বপূর্ণ বা সাহিত্যের একটা খুব প্রেস্টিজিয়াস প্রাইজ, যার নাম হচ্ছে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। তিনি 1958 খ্রিস্টাব্দে সেই সাহিত্য একাডেমি পুরস্কার পান। কোন বইয়ের জন্য পান? দ্য গাইড। ঠিক আছে, তো এই ইনফরমেশন গুলো প্রথমে জানলাম। এবারে আমরা ফাদার সেলফ গল্পটা পড়বো। লাইং ইন বেড, স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার। বিছানায় শুয়ে স্বামী হঠাৎ করে কাঁপুনি দিয়ে বুঝতে পারলো। কি বুঝতে পারলো? ইট ওয়াজ মন্ডে মর্নিং, যে আজকের দিনটা হচ্ছে সোমবারের সকাল। মানে স্বামী কেমন ধরনের ছেলে? যেরকম ছেলে আমাদের টম ছিল, ক্লাস 9-এ আমরা পড়েছি, যে যার একেবারে স্কুলে যেতে ভালো লাগে না, সে বাড়িতে থাকতে চায়, আর বিকেল হলেই অন্য জায়গায় চলে যেতে চায়, সেরকমের ছেলে হচ্ছে আমাদের স্বামী। তো স্বামী হঠাৎ করে কি বুঝতে পারলো কাঁপুনি দিয়ে, যে আজকের দিনটা হচ্ছে সোমবারের সকাল। মানে সে বিছানায় বসে বসে দিবা স্বপ্ন দেখছে, দিবা স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ করে তার মনে হলো, এই আজকের দিনটা তো সোমবারের সকাল, আমাকে তো এবারে স্কুলে যেতে হবে। স্বামীর সাথেও এই জিনিসটা হয়েছে। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো, যদিও কিছু মুহূর্ত আগেই তার এটা মনে হচ্ছিল। কি মনে হচ্ছিল? ইট ওয়াজ ফ্রাইডে, যে আজকের দিনটা হচ্ছে শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, খুব শীঘ্রই যেন সোমবার দিনটা তার কাছে চলে এলো। হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করলো যে তাকে আজকে স্কুলে যেতে হবে না। এই যে এখানে একটা লাইন লেখা, অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, খুব শীঘ্রই সোমবারটা যেন তার জীবনে চলে এলো। কেন কথাটা বলছে এখানে? কারণ দেখবে আমাদের যেই জিনিসটা একেবারেই পছন্দ নয়, সেই জিনিসটা দেখবে যেন মনে হয় কি তাড়াতাড়ি চলে আসছে। পরীক্ষা আমাদের একেবারে দিতে ভালো লাগে না, তো মনে হচ্ছে কি তাড়াতাড়ি পরীক্ষা চলে এলো। এদিকে দুর্গাপুজো, যেটা আমাদের খুব ভালো লাগে, বা ঈদ আমাদের খুব ভালো লাগে, মনে হচ্ছে যেন ঈদ আসতে কত সময় লাগছে বা দুর্গাপুজো আসতে কত সময় লাগছে, কি দেরি হচ্ছে। কিন্তু স্বামীর সাথে এই জিনিসটা হয়েছে। তার স্কুলে যেতে একেবারে ভালো লাগে না, সোমবার দিন একেবারে তার পছন্দ নয়, সোমবারটা যেন অলরেডি তার জীবনে চলে এলো। হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করলো যে তাকে স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock, 9টার সময় স্বামীনাথন ওয়েলড, স্বামীনাথন চিৎকার করে বলল। কি বলল? আই হ্যাভ এ হেডেক, আমার খুব মাথা ব্যথা করছে। তাহলে যেরকম ভাবে টম বিভিন্ন রকমের বাহানা বানাচ্ছিল, ঠিক এরকম ভাবে এখানে কি করছে স্বামীনাথন, মানে স্বামী, সে মাথা ব্যথার বাহানা করছে। সত্যিকারের তার মাথা ব্যথা হচ্ছে না, সে বাহানা করছে। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট, তখন মা তাকে উদারভাবে কি পরামর্শ দিল, কি নির্দেশ দিল? দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, যে স্বামীর আজকে বাড়িতে থেকে যাওয়াই উচিত। অ্যাট 9:30, তাই 9:30টার সময়, ওয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন তার স্কুলের প্রার্থনা ঘরে থাকা উচিত। এই অট টুটা হচ্ছে একটা মডেল ভার্ব। যেরকম শুড, মে, মাইট, ক্যান, কুড এগুলো মডেল ভার্ব, ঠিক সেরকম ভাবে অট টুটা হচ্ছে একটা মডেল ভার্ব। কি বলছে এখানে? অ্যাট 9:30, 9:30টার সময়, when he ought to have been in the school prayer hall, যখন তার স্কুলের প্রার্থনা ঘরে থাকা উচিত। স্বামী was lying on the bench in mother's room, স্বামী কি করছিল? তার মায়ের ঘরের বেঞ্চের ওপরে শুয়েছিল। তাহলে এখানে কি বোঝাচ্ছে? 9:30টার সময় ধরো স্বামী যে স্কুলে পড়ে, সেই স্কুলে হয়তো প্রার্থনা হয়, কিন্তু এই আজকের দিনে কি হয়েছে, সোমবারে কি হয়েছে, স্বামীর 9:30টার সময় যখন স্কুলে থাকা উচিত, তখন সে কি করছিল? সে মায়ের ঘরের বেঞ্চের ওপরে শুয়েছিল। ফাদার আস্কড হিম, তখন তার বাবা তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজকে কোনো স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী তখন উত্তর দিচ্ছে যে আমার মাথা ব্যথা করছে। সে তার বাবাকেই উত্তরটা দিল। তখন তার বাবা কি বলছে? ননসেন্স, বোকা, ড্রেস আপ অ্যান্ড গো, তাড়াতাড়ি জামা পরে নাও আর এক্ষুনি স্কুলে চলে যাও। হেডেক, তখন স্বামী আবার বলছে মাথা ব্যথার কথা। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে? যে স্বামীর মা সে অনেকটা জেনারেস। সাধারণত আমরা এটা দেখেছি, আমাদের মায়েরা খুব উদার হয়, খুব সহজেই আমাদের যদি শরীর খারাপ হয়, তাহলে মা বলে যে ঠিক আছে আজকের দিনটা স্কুলে না গেলেও হবে, তুই একদিন স্কুলে গিয়ে বিদ্যাসাগর হয়ে যাবি না, ঠিক আছে আজকের দিনটা তুই বাড়িতে থেকে যা। কিন্তু বাবা বোম্বাদা দা বেল্ট ম্যানের মতো, ঠিক আছে, বেল্ট খুলে একদম পিঠে দেবে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে তার বাবা তার মায়ের থেকে অনেকটাই কঠোর। তার বাবা তাহলে কি বলছে তাকে? লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, রবিবারে একটু কম করে ঘুরবে। লোফ কথাটা লোফার থেকে এসেছে, যেরকম প্লেয়ার, প্লে, এই যে লোফার থেকে লোফ, মানে যারা এদিক ওদিক ঘুরে বেড়ায়।
তাদেরকে যেরকম লোফার বলে। আর লোফ এটা ভার্ব ফর্ম, তার মানে হচ্ছে এদিক ওদিক ঘুরে বেড়ানো। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, তুমি রবিবারে একটু কম করে ঘুরবে। অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে, তাহলে সোমবারে তোমার কোনো মাথা ব্যথাই হবে না। সামি নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। আচ্ছা, এর আগের লাইনটা কোন পার্সপেক্টিভে আমাদের অথর এটা লিখেছেন সেটা বলি। সাধারণত আমরা কি করি, রবিবারে আমাদের স্কুল পড়া এগুলো বেশিরভাগ ক্ষেত্রে থাকে না, তো আমরা ওই দিন দিনের বেলায় সকালবেলায় একবার খেললাম, বেলায় খেললাম, বিকালে খেললাম, এদিক ওদিক ঘুরলাম। আর এর পরের দিনে দেখা যায় সোমবারে স্কুলে যাওয়ার আগে মাথা ব্যথা শুরু হয়ে যায়। ওই কারণে তার বাবা তাকে পরামর্শ দিচ্ছে যে রবিবারে একটু কম করে ঘুরবে, তাহলে সোমবারে তোমার আর কোনো মাথা ব্যথা করবে না। সামি নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, সামি জানতো তার বাবা কতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে তার যে ফন্দি বা তার যে ফাঁদ, তার যে পরিকল্পনা সেটাকে সে পাল্টে নিল, পরিবর্তন করে নিল। এতক্ষণ সে কি বলছিল যে আমার মাথা ব্যথা করছে, এবারে কি পরিবর্তন করে বলছে, আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি ক্লাসে এত দেরি করে যেতে পারবো না। তখন তার বাবা কি বলছে, ইউ উইল হ্যাভ টু, তোমাকে স্কুলে যেতেই হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমার নিজের দোষ, এই ভুলটা তুমি নিজেই করেছো, এত দেরি তুমি নিজেই করেছো, তোমাকে স্কুলে যেতেই হবে। তখন স্বামী কি বলছে, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক মহাশয় কি ভাববেন, ইফ আই গো সো লেট, আমি যদি এত দেরি করে স্কুলে যাই, শিক্ষক মহাশয় কি ভাববেন। তখন তার বাবা তাকে বলছে, টেল হিম ইউ হ্যাড এ হেডেক, তুমি তাকে বলবে যে তোমার মাথা ব্যথা করছিল, অ্যান্ড সো আর লেট, তাই দেরি হয়ে গেছে। তুমি যদি এই কথাটা বলো, স্যার তো কোনো কিছু জিনিস মনে করবেন না, যে একটা ছেলের মাথা ব্যথা করছিল ওই কারণে আজকের দিনটা আসতে একটু দেরি হয়েছে, স্যার কোনো কিছু মাইন্ড করবেন না। তখন স্বামী বলছে, হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, আমি যদি তাকে এই কথাটা বলি নয়, তাহলে সে আমায় কি করবে, অনেক বকবে। স্কোল্ড করা মানে বকা, মানে স্যার এখানে স্বামীকে খুব বকবেন, সেই কথাটাই সে বলছে। উইল হি, তাই নাকি, লেট আস সি, তাহলে চলো দেখি তো। হোয়াট ইজ হিজ নেম, তোমাদের স্যারের নাম কি। এই যে স্যারের কথা বলছো যে দেরিতে গেলে বকবে, তুমি মাথা ব্যথার কথা বললেও তোমাকে ছেড়ে দেবে না, কোন স্যার এটা। তখন স্বামী উত্তর দিচ্ছে, স্যামুয়েল, স্যারের নাম হচ্ছে স্যামুয়েল স্যার। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, তিনি কি সর্বদাই বা সবসময় ছাত্রছাত্রীদের এইভাবে বকাবকি করেন। তখন কি বলছে আমাদের স্বামী, হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুব একজন রাগী মানুষ, মানে তাদের স্যামুয়েল স্যার হচ্ছে খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ, তিনি বিশেষত রাগী সেই সমস্ত ছেলেদের প্রতি হু কাম ইন লেট, যারা দেরি করে স্কুলে আসে। ঠিক আছে, তার মানে এখানে স্বামী ওর বাবাকে বলে দিল, দেখো বাবা, তোমার একটা মাত্র ছেলে, আবার আমি দেরি করে স্কুলে যাচ্ছি, প্রথমত আমি ছেলে, আমি স্কুলে যাচ্ছি, আর দেরি করে স্কুলে যাচ্ছি। আর স্যামুয়েল স্যার কি করে, ছেলেদেরকেই মারে, যেটা তোমার নিজের ছেলে, আর দেরি করে যাচ্ছি, তার মানে বোঝো তোমার ছেলে কিন্তু ঘরে নাও আসতে পারে, স্কুলে গিয়েই হয়তো স্যারের হাতে পিটুনি খেয়ে শেষ হয়ে যেতে পারে, এই রকমের একটা ব্যাপার সে তার বাবাকে বোঝানোর চেষ্টা করলো। আই উডেন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি স্যামুয়েল স্যারের ক্লাসে এত দেরি করে যেতে পারবো না, এই কথাটা স্বামী বললো। তখন তার বাবা কি বলছে, ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এত রাগী হন, ওয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তোমাদের প্রধান শিক্ষক মহাশয়কে তার নামে কেন নালিশ করো না। প্রধান শিক্ষক মহাশয়কে বলবে যে আমাদের এরকম স্যামুয়েল স্যার রয়েছেন, সবসময় বকাবকি করেন, একটু ফ্রেন্ডলি ম্যানারে একটু আমাদেরকে পড়ান না, এইটা নিয়ে তো কমপ্লেন করা যেতেই পারে। তখন কি বলছে, দে সে দ্যাট, তারা কমপ্লেন করে, ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, আমাদের প্রধান শিক্ষক মহাশয়ও কিন্তু তাকে ভয় পায়। মানে প্রধান শিক্ষক মহাশয় একটা সাধারণ স্যার, স্যামুয়েল স্যার একজন অ্যাসিস্ট্যান্ট টিচারকে ভয় পান, এইটা এখানে বলা হলো। তো আমরা এখানে গল্পের শুরুতে দেখলাম যে স্বামী স্কুলে যাওয়ার জন্য ধীরে ধীরে বাহানা করতে করতে, মানে একটা দেখবে মিথ্যে কথা বলতে বলতে আরো মিথ্যে কথা বলতে শুরু করলো। আমরা এটা সেকেন্ড ইউনিটে দেখবো, আরো মজাদার হতে চলেছে। তো তোমরা চ্যানেলে জুড়ে থেকো, আর এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নাও। এর পরবর্তীকালে তোমরা শুধু ইংলিশ নয়, এছাড়া ইতিহাস, ভূগোল, বাংলা ও অন্যান্য সাবজেক্টেরও ভিডিও পাবে। ধন্যবাদ।